এই মুহূর্তে একেবারে সরাসরি উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর। একেবারে নদীমাতৃক মুর্শিদাবাদের কিছু একাংশ দিনের পর দিন মুর্শিদাবাদের সাধারণ মানুষের ঘুম উড়েছে। কিছুদিন থেকে শামসেরগঞ্জে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। সাধারণ মানুষ একেবারে দিশেহারা, তারা রাতের ঘুম কেড়েছে মুর্শিদাবাদ এলাকাবাসীর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লালগোলা ব্লকের তারানগর এলাকায়। একেবারে বিস্তীর্ণ গ্রাম, প্রায় 2 থেকে 3 কিলোমিটার গ্রাম। সেই গ্রামে নদী ভাঙন চলছে। সাধারণ মানুষ তারা ঘুমোতে পারছে না। একেবারে বাঁশ দিয়ে সেই বাঁধকে মেরামতি করার চেষ্টা করছে। প্রশাসন একেবারে উদাসীনতার বাইরে। প্রশাসন এখন অব্দি সেই গ্রামে কোনো একেবারে তাদেরকে যে সহযোগিতার কি কোনো আশ্বাস দেয়নি। একেবারে সাধারণ মানুষ চিন্তিত। বিঘার পর বিঘা যেমন চাষের জমি উড়ে যাচ্ছে লালগোলা ব্লকের তারানগর এলাকা মানুষ তারা ঘুমোতে পারছে না। কি পরিস্থিতি এখন এই এলাকার পরিস্থিতি খুব খারাপ। বিগত 20 বছর আগে আমাদের এলাকায় বাড়ি ছিল, আমরা নদীর ভাঙনে এখন লালগোলার ভিতরে চলে গেছি। এই সমস্যা দীর্ঘদিনের, কিন্তু যে দল ক্ষমতা আসছে সেই রাবণ হয়েছে, কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের এমপি সাহেব আসছে, দেখা যাক কি করে। এমএলএ কতটা আতঙ্কিত, কি অবস্থা এখন এখানে যে পরিস্থিতি তাতে দেখে মনে হচ্ছে খুবই ভয়াবহ। এখানকার মানুষজনের আতঙ্ক হওয়া অটোমেটিক মনে হচ্ছে, কারণ নদী যেভাবে ভাঙছে আগামী দিনে কি ভয়াবহ রূপ নেবে সেটা মোটামুটি এলাকাবাসী জানেন। যাই হোক, এখানে যে বাঁধ মেরামতের কাজ যদি কেন্দ্রীয় সরকার করে তাহলে এখানকার গ্রামবাসী রক্ষা পাবে এবং মানে এখানে সেই ভাঙনটা রোধ করতে পারে। কি নাম আপনার? গোপাল হালদার। একেবারে সাধারণ মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তার এসেছে সেই বাঁধ দেখতে, কেননা একটা এলাকা একেবারে নিমেষে শেষ হতে চলেছে নদী ভাঙনে। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। কতটা আতঙ্কিত আপনারা আছেন? প্রচুর আতঙ্ক। কতটা ভয় লাগছে? ভয় তো লাগবে। নেতারা আসেনি এখন অব্দি? আসেনি তো, আসবে আজকে এমপি সাহেব, আজকে আসবে এমপি সাহেব। ব্লক থেকে যোগাযোগ করেছে গ্রামের মানুষজনের সঙ্গে? কি নাম আপনার? কুসুমউদ্দিন খান। একেবারে আক্তারুল জানিয়ে রাখি, ভোট আসে ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক দল একের পর এক পালা বদল হয়, কিন্তু পালা বদল রাজনৈতিক দলে হলে কিন্তু সাধারণ মানুষের যে মনের আক্ষেপ, তাদের যে আকাঙ্ক্ষা, সেই নদীমাতৃক যে বসতিগুলি গড়ে উঠেছে, তাদের যে মনের একটা ভয় দীর্ঘদিনের থেকে যাচ্ছে। একের পর এক গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের একাংশ। একদিকে যখন শামসেরগঞ্জের দিনের পর দিন বিঘার পর বিঘা হাজার হাজার বিঘা গ্রাম বাড়ি যেমন উড়ে যাচ্ছে, সেই দিক থেকে দেখা যাচ্ছে এবার লালগোলা ব্লকের তারানগর গ্রামে সে একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ একেবারে চিন্তিত, কেননা ইতিমধ্যে তারানগরে বিস্তীর্ণ এলাকা গঙ্গায় তলিয়ে যাচ্ছে। পদ্মা নদীতে একেবারে পদ্মা নদী সে চিত্র দেখাবো, বাঁশ দিয়ে কোনো ক্রমে একেবারে বাঁশ দিয়ে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু সেই বাঁশ কতটা ক্ষমতাশীল, কখন উড়ে যেতে পারে। একেবারে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে, তাদের মুখ থেকে শুনে নেব কতটা চিন্তিত। এখানকার মানুষ তো খুবই চিন্তার মধ্যে রয়েছে, কারণ রাত্রে ঘুম হারিয়ে গিয়েছে। প্রশাসনিক ভাবে কিছুটা করা হলো, কেন্দ্রীয় ভাবে না দায়িত্ব নিতে এটা সম্ভব নয়, এটা কেন্দ্রীয় কাজ। মানে পাথর দিয়ে না বাঁধলে হবে না, বাঁশ দিয়ে কিছুই হবে না। এটা শুধু বাঁশ দেওয়া হয়েছে, তারানগর বাসীকে শুধু বাঁশ দেওয়া হয়েছে, এটা আপনার কাজ হয়নি। কি নাম আপনার? আমার নাম হায়দার নওয়াজ। একেবারে বাঁশ দিয়ে যে বাঁধ, একেবারে এলাকাবাসী তারা উদাসীন, কেননা তারা ভরসার বাইরে, কারণ এই বাঁশ যে কোনো মুহূর্তে একেবারে পদ্মা নদীতে বিলীন হয়ে যেতে পারে। সেই দৃশ্য একেবারে দেখাবো। মুর্শিদাবাদ জেলার মানুষ সারা জীবন তারা খালি রাজনীতিতে ব্যবহার হয়ে আসছে, কিন্তু তাদের যে মনের, তাদের যে আক্ষেপ, তাদের যে আকাঙ্ক্ষা সারা জীবন থেকে যাচ্ছে। মুর্শিদাবাদ নদীমাতৃক কিছু এলাকাগুলো, সেই নদীমাতৃক এলাকাগুলো যদি ভালোভাবে পাকা করে না বাঁধা হয়, তাহলে যে কোনো মুহূর্তে বিঘার পর বিঘা যেমন আজ তারানগর উঠছে, দেখা যাবে কোনো একদিন অন্য গ্রাম উঠে যাচ্ছে। কতটা চিন্তিত, আতঙ্কিত আপনারা? খুব চিন্তিত। রাতের ঘুম ঠিকভাবে হচ্ছে না। এখানে এলাকাবাসী কি অশান্তিতে আছে। বিঘার বিঘা জমি চলে যাচ্ছে, এই বাঁশ দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হচ্ছে না। আমি দেখেছি আমাদের রেনু ক্যাম্পে ওখানে এরকম বাঁশ দিয়ে কাজ করেছিল, কোনো কাজ হয়নি। কন্ট্রাক্টররা শুধু এই সময় কাজ করছে, ওই বস্তা ফেলে দিয়েছে, ওই 10 বস্তাতে 100 বস্তা নিয়ে ফেলছে, কাজের কাজ কিছু হয়েছে না, ফালতু কাজ হয়েছে। কি হলে ভালো কাজ করলে পরে যেটুকু কাজ করে পাথর বালু ভালো করে কাজ করতে হবে, পাথর ফেলে কাজ হবে, ডাঙার সময় কাজ করতে হবে। এখন তো কোনো কাজ হবে না, ডাঙার সময় চলে যাচ্ছে, আর যখন ভাঙছে এই সময় কি করে লাখ লাখ গাড়ি মাল ফেললে কিছু হবে না, কোনো লাভ হবে না। আপনার নাম? আমার নাম সাদেকুল ইসলাম, আমার বাড়ি নতুন গ্রাম। ও,
এই গ্রামে আত্মীয় স্বজন আছে? না, কেউ না, এমনি এক দূরে আছে। একেবারে আমরা আক্তারুল তারানগর গ্রামে এসেছি, কারণ তারানগর গ্রাম ইতিমধ্যেই পদ্মা নদীতে বিলীন হতে চলেছে। বিঘার পর বিঘা যেমন জমি, কারো পাকা বাড়ি, কারো ঠায় মাথার যে ঠাইটুকু সেইটুকু শেষ তারা হারা হতে চলেছে। তারানগর গ্রামবাসী ইতিমধ্যে বিভিন্ন গ্রাম থেকে, একেবারে বলা যায় বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে সেই তারা নদীর ভাঙন দেখতে। কিন্তু সেই ভাঙন কতটা, কার চোখের জল, কার ঘর, যেই স্বপ্নের বাড়ি যে সাজিয়েছিল তার বাড়ি ইতিমধ্যে বিলীন হতে চলেছে। প্রশাসন উদাসীনতা একেবারে রীতিমতো লক্ষ্য করা যাচ্ছে, কারণ যে বাঁশ দিয়ে মেরামতির ব্যবস্থা করেছে কিন্তু সেই বাঁশ একেবারে মজবুত না। এলাকাবাসী জানাচ্ছে যদি পাকাপোক্তভাবে সেই নদী পদ্মা বাঁধন যদি না করা হয় তাহলে নিমেষে শেষ হয়ে যেতে পারে সেই তারানগর গ্রাম। আক্তারুল।